সুখে আরো জোরে বাতাস করো, আরো জোরে। আমার যে খুব গরম লাগছে। ওফ, এত গরম কেন? কবুতর, শুধু কি তোমার একারই গরম লাগছে? আমারও তো গরম লাগছে। এই গরমে বাতাস করতে করতে তো আমি পুরো হাঁপিয়ে গেছি। আমি আর পারবো না কবুতর। বউ, এরকম করো না। গরমে যে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তুমি বাতাস না করলে আমার যে কি হবে? আমাকে বাতাস করো বউ, বাতাস করো। বনে প্রচন্ড গরম পড়েছে। রোদের তাপমাত্রা এত বেশি ছিল যে বনের পাখিরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। এই গরমে কাজকর্ম করাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। এদিকে টোনা যখন সাইকেল চালিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় টুকি সহ অনেক পাখি পুকুরে নেমে আছে। কি টুনি, তুমি পুকুরে নেমে আছো কেন? বাড়ির কাজ কে করবে শুনি? টোনা, গরমে জীবন বাঁচছে না আর তুমি কাজ নিয়ে পড়ে আছো। গরম থেকে বাঁচতে পুকুরে নেমে এসো, খানিকটা শান্তি পাবে। টুনির কথা শুনে টোনাও পুকুরে নামে। এই গরমে সব পাখিরা ঘরবাড়ি রেখে গাছের নিচে পুকুরে এখানে ওখানে সময় কাটাতে থাকে। এদিকে এই সুযোগ ব্যবহার করে কালু কাকুলি শয়তানি বুদ্ধি আটতে থাকে। কালু, আমাদের পুকুরে তো অনেক মাটি আছে, চলো আমরা মাটির ঘর বানিয়ে বিক্রি করি। মাটির ঘরে তো অনেক ঠান্ডা লাগে। এই বনে যা গরম পড়েছে, সবাই বাধ্য হয়ে মাটির ঘর কিনবে। কিন্তু কাকুলি, আমাদের পুকুরের মাটি তো ভালো না, বৃষ্টি এলেই মাটির ঘর গলে যাবে। কালু, গলে গেলে যাবে, তাতে আমাদের কি? চড়া দামে মাটির ঘর বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব, এটাই তো আমাদের লাভ। কাকুলির কথা মতো কালু তাদের শুকনো পুকুরের মাটি নিয়ে মাটির ঘর বানাতে থাকে। দেখতে দেখতে কালু অনেকগুলো মাটির ঘর বানিয়ে ফেলে আর তা বিক্রি করাও শুরু করে। এই মাটির ঘর নিয়ে যাও, মাটির ঘর। ঠান্ডা ঠান্ডা থাকতে চাইলে মাটির ঘর নিতে হবে। মাটির ঘরে আছে এসির মতো ঠান্ডা হাওয়া। এই মাটির ঘর নিয়ে যাও, মাটির ঘর। কালুর হাক ডাক শুনে বনের সব পাখিরা মাটির ঘর কিনতে চলে আসে আর ভালো করে ঘর দেখতে থাকে। কিরে কালু, এই ঘরের তো অনেক দাম চাচ্ছিস, কিন্তু এই ঘর টিকবে কতদিন? কবুতর দাদা, আজীবন এই ঘরে থাকতে পারবে, কিচ্ছু হবে না, দেখে নিও। কালুর কথা বিশ্বাস করে সবাই মোটা অঙ্কের টাকা দিয়ে মাটির ঘর কিনে নিয়ে যায় আর সব পাখিরা তাদের আগের ঘর সরিয়ে মাটির ঘরেই থাকতে শুরু করে। সুখে, তোমাকে আর কষ্ট করে বাতাস করতে হবে না। এই মাটির ঘরেই অনেক আরাম লাগছে। ভালোই হয়েছে গো, এই মাটির ঘর কিনে আমি অনেকটা রক্ষা পেয়েছি। এখন শুধু শান্তি আর শান্তি। প্রচন্ড গরমে বনের পাখিরা এভাবেই আরামে দিন কাটাচ্ছিল। দুদিন যেতে না যেতেই আকাশ ভীষণ অন্ধকার হয়ে আসে আর সব পাখিরা আনন্দ করতে থাকে। টনি, মাটির ঘর তো আমরা কিনে নিয়েছি, এবার বৃষ্টি হলে বাইরেও শান্তি, ঘরেও শান্তি, আমাদের আর গরম লাগবে না। টোনে এভাবে বলতে না বলতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয় আর সব পাখিরা ছুটে তাদের ঘরে চলে যায়। যত সময় যাচ্ছিল বৃষ্টির বেগ ততই বাড়ছিল। প্রচন্ড বৃষ্টির কারণে সব পাখির মাটির ঘর পানিতে গলে মাটিতে মিশে যায়। কি টোনা, এখন আমাদের কি হবে? বৃষ্টিতে মাটির ঘর যে পানিতে গলে গেছে, এখন আমরা কোথায় থাকবো? টনি, কেঁদো না তুমি, আমাদের ঘরটা হয়তো ভালো ছিল না, তাই বৃষ্টির পানিতে ঘর নষ্ট হয়ে গেছে। চলো আমরা অন্য কারো বাসায় গিয়ে আশ্রয় নেই। টোনাটুনি বৃষ্টিতে আর কোনো উপায় না পেয়ে উড়ে যায় সুখীদের বাড়িতে। গিয়ে দেখে বৃষ্টিতে সুখীর মাটির ঘরও নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে রে। এবার আমাদের কি হবে রে? সুখী দিদি, আমাদের এভাবে কেঁদে লাভ হবে না। কালু দাদার জন্য আমাদের সবাইকে বাড়ি হারা হতে হয়েছে। চলো আমরা বরং কালু দাদার কাছেই যাই, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। দেখো সবাই, এই কালো গরমে আরামদায়ক ঘরের নাম করে আমাদের কাছে মাটির ঘর বিক্রি করেছে আর নিজে কত ভালো ঘরে আরামে আছে। আজ এই কালোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কি তোমরা তোমরা সবাই আমার বাড়িতে দরজার সামনে কি করছো? কালু দাদা, তুমি যে মাটির ঘর আমাদের কাছে বিক্রি করেছিলে, বৃষ্টিতে সেটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের মাথা গোজানোর কোনো জায়গা নেই, বৃষ্টিতে আমাদের ভিজতে হচ্ছে। তুমি আমাদের একটু জায়গা দাও না গো। চুপ কর বলছি, তোদের ঘর নষ্ট হয়েছে তাতে আমার কি? আমি বিক্রি করার মালিক বিক্রি করেছি, এখন তোদের কি হয়েছে সেটা দেখার দায়িত্ব আমার না, বুঝেছিস? তোদের আমি কোনো জায়গা দিতে পারবো না, দূর হয়ে যায় এখান থেকে। কালু এ কথা বলে টুনিদের সামনে দরজা লাগিয়ে
এটা দেখে বনের পাখিরা অনেক কষ্ট পায়। টনি রে, এবার আমাদের কি হবে? কালে তো আমাদের কোনো আশ্রয় দিল না। এখন আমরা কোথায় যাব? সুখী দিদি, এই বৃষ্টিতে এভাবে আমরা ভিজে অসুস্থ হয়ে পড়বো। তোমার আর কবুতর দাদার অবস্থাও তো তেমন ভালো নয়। তোমরা এক কাজ করো, কলাপাতা মাথায় দিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকো। আমি আর টোনা দেখছি কোনো থাকার জায়গা খুঁজে পাই কিনা। এরপর টুনির কথা মতো সুখী আর কবুতর মাথায় কলাপাতা দিয়ে একটা গাছের নিচে অপেক্ষা করতে থাকে। তারপর টোনা আর টুনি মাথা গোজানোর জায়গা খুঁজতে থাকে। অনেক খোঁজার পর টুনি একটা গুহা দেখতে পায়। টোনা, ওই দেখো গুহা। সুখী দিদি সহ আজ আমরা এই গুহাতে কোনো রকমে থাকতে পারবো। তুমি বরং সুখী দিদিকে নিয়ে এসো, আমি গুহার ভিতরে গিয়ে পরিষ্কার করি। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এক্ষুনি গিয়ে কবুতর দাদাকে নিয়ে আসছি। এ কথা বলে টোনা সখীদের নিতে চলে যায়। এদিকে টুনি গুহার ভিতরে ঢুকতেই তার চোখ কপালে উঠে যায়। শয়তান তান্ত্রিক, আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি আর অন্যায় কাজ করতে পারবো না। তুই এসব করতে পারিস না, আমাকে তুই ছেড়ে দে। ছেড়ে দিব তোকে? অসম্ভব। তোকে ব্যবহার করেই যে আমি সর্বশক্তিমান হব। অনেক সবাই আমাকে সর্বজান্তা মানবে। হা, 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 হা। তুই যতই চেষ্টা কর, এখান থেকে তুই মুক্ত হতে পারবি না। আমি সেই ব্যবস্থা করে রেখেছি। টুনি আড়াল থেকে তান্ত্রিকের কথা শুনছিল। তখনই সেখানে টোনারা চলে আসে। এ কি টুনি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? গুহা পরিষ্কার করবে না? আরে টোনা, চুপ করো চুপ করো। তান্ত্রিক আমাদের দেখে ফেলবে। এক্ষুনি আমাদের এখান থেকে লুকিয়ে পড়তে হবে। তোমাদের এখন এসব বলার সময় নেই। এসো আমার সাথে। এরপর টুনিরা সবাই লুকিয়ে পড়ে আর আড়াল থেকে সবটা দেখতে থাকে। তুই থাক এখানে বন্দি হয়ে। আমি যাচ্ছি সেই পর্বতমালায়। সেখান থেকে এক নদীর পানি এনে তোর উপর ছেটালেই তুই পুরো আমার বশে হয়ে যাবি। হা, 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 হা। শয়তান তান্ত্রিক, যাস না, যাস না তুই। শোন আমার কথা, দাঁড়া। হে কি, তোমরা কে? তোমরা এই গুহায় কেন এসেছো? চলে যাও, তান্ত্রিক তোমাদের ক্ষতি করে দিবে। চলে যাও। ওরি, তুমি ভয় পেও না। আমরা আড়াল থেকে সবটা শুনেছি, তাই আমরা তোমাকে মুক্ত করতে চাচ্ছি। বলো, তোমাকে আমরা কিভাবে মুক্ত করব? আমাকে মুক্ত করা এত সহজ নয় রে পাখিরা। পাশেই এক কুয়োয় তান্ত্রিক আমার জাদুর লাঠি ফেলে দিয়েছে। আমার জাদুর দণ্ড পেলে আমি নিজেই নিজেকে মুক্ত করতে পারবো, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কে আমাকে মুক্ত করবে? বড়ি, তুমি কোনো চিন্তা করো না। আমি যাব সেই কুয়োর নিচে। বেঁচে থাকতে আমরা তান্ত্রিককে কোনো অন্যায় কাজ করতে দিব না। টোনা এ কথা বলে সেই কুয়োর কাছে চলে যায় আর কুয়ো দেয়। সাহসী টোনা কুয়োর নিচ থেকে পরীর জাদুই দণ্ড নিয়ে আসে আর জাদুই দণ্ডের সাহায্যে পরী নিজেকে মুক্ত করে। ওরি, তুমি তো জাদু শক্তি জানো, তাহলে তোমার সাথে এসব কি করে হলো? সে অনেক কথা। শয়তান তান্ত্রিক আমাকে প্রকট করার জন্য অনেক ভালো ভালো কাজ করে আর আমার মন সন্তুষ্ট করে আমাকে প্রকট করে। বল তান্ত্রিক, তুই আমাকে কেন ডেকেছিস? তোর ডাকে যে আমি মুগ্ধ হয়ে গেছি। বল, তোর কি চাই? আমি কথা দিলাম তোর সব চাওয়া আমি পূরণ করব। পরি, আমার তেমন কিছুই চাই না। আপনি শুধু খাঁচায় বন্দি হয়ে আমার কাছে থাকবেন আর আমি যা বলবো তাই শুনবেন। শয়তান, তোর তো সাহস কম না? আমাকে বন্দি করতে চাচ্ছিস? তোকে তো আমি... পরি, আপনি আমাকে কথা দিয়েছেন। পরি হয়ে নিশ্চয় আমাকে ধোকা দিবেন না। ঠিক আছে, আমি তোর কাছে বন্দি হব। তবে হ্যাঁ, মনে রাখিস তুই শুধু আমাকে একবারই বন্দি করতে পারবি। এরপর তান্ত্রিক আমাকে বন্দি করে খাঁচায় রাখে আর আমার জাদু দণ্ড ফেলে দেয়। শয়তান তান্ত্রিক আমাকে বশ করে অপকর্ম করতে যাচ্ছে, তার আগেই তোমরা আমাকে মুক্ত করলে। পরি টুনিদের সব কথা খুলে বলতে না বলতেই তান্ত্রিক সেখানে চলে আসে। কি পরি, আপনি মুক্তি পেলেন কি করে? বন্দি হন বলছি। শয়তান তান্ত্রিক, তুই বুঝি ভুলে গেছিস তুই আমাকে একবারই বন্দি করতে পারবি? আজ এই অন্ধকার গুহায় তোকে আমি চিরকালের জন্য বন্দি করে রাখবো। পরি তান্ত্রিকের কোনো কথা না শুনে তান্ত্রিককে গুহায় বন্দি করে রাখে আর টুনিদের নিয়ে বাইরে চলে যায়। সবই বুঝলাম টুনি পাখি, তোমরা এই বৃষ্টির সময় এই গুহায় এসেছিলে কেন?
তোমরা অনেক নিঃস্বার্থ পাখি, কোনো স্বার্থ ছাড়াই আমাকে মুক্ত করেছো। তোমাদের মতো ভালো পাখিদের সাথে শয়তান কালো একদম ঠিক কাজ করেনি। চলো তোমরা আমার সাথে চলো, তোমাদের আমি পুরস্কৃত করব আর ওই কালুকে শাস্তি দিব। এরপর পরে বৃষ্টির মধ্যে টুনিদের নিয়ে গিয়ে বাড়ি উপহার দেয় আর কালুর বাড়ি জাদু দিয়ে উধাও করে ফেলে। কালুরা বৃষ্টিতে ভিজতে থাকে। কি এটা আমাদের কি হলো? এবার তো আমাদের বৃষ্টিতে ভিজে শেষ হতে হবে। বনের কেউ আমাদের সাহায্য করবে না। আমাদের বাড়িটা কোথায় গেল? কালু, এই সব আমাদের পাপের ফল। বনের সবাইকে ঠকিয়েছি বলে তাই আমাদের সবকিছু হারিয়ে গেল। তো বন্ধুরা, আপনি অন্যের সাথে যা অন্যায় করবেন শাস্তি স্বরূপ আপনার সাথেও তাই ঘটবে। তাই অন্যায় থেকে দূরে থাকুন। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।